যে ঈদের দিন আমরা খাস করে ঈদের দিন আমরা কিন্তু কবর জিয়ারত করতে যাই। আপনি এই হাদিস কোথায় পেয়েছেন? এই ফতোয়া আপনি কার কাছ থেকে নিয়েছেন? আপনার সময়ত মুসলিম। এবার একটা গুরুত্বপূর্ণ মশলা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে কুরবানি করি, কুরবানি করার সময় আমাদের লক্ষণীয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা যখন সালাত আদায় করলে, সালাত আদায় করার পরে তোমরা যখন কুরবানি করবে, মানে পশুটিকে জবাই করতে যাবে, তখন তোমাদের কর্তব্য কি? আগে তোমাদের অস্ত্রগুলোকে ভালোভাবে ধার করে নাও, ভালোভাবে তোমরা ধার করে নাও, যেন পশুটা কোনো কষ্ট না পায়, সে যেন আঘাত না পায়, খুব সহজে, অতি সহজে তার জানটা যেন বেরিয়ে যায়। আর তোমরা ওই অস্ত্র যখন শান করবে, ধার করবে, তোমরা পশুর চোখের সামনে করো না, তার চোখের আড়ালে করো। তোমরা পশুর চোখের সামনে করো না, তার চোখের আড়ালে করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন। এবার বিষয়, লক্ষণীয় বিষয়, আপনি যখন কুরবানি করবেন, কুরবানি করার সময় একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন, আপনি পশুটিকে ভালোভাবে ধরে, মজবুত করে বেঁধে হোক, ধরে হোক, আপনারা যারা কুরবানি করবেন, এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবেন, আপনি ছুরি চালিয়ে দিলেন, ছুরি চালার সময় আপনার কর্তব্য কি? শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশের দুটো শিরা আছে, এই চারটি রড কেটে গেলে শেষ, আপনার কাজ এখানে সমাপ্ত। আপনার কাজ এখানে সমাপ্ত। কেমন ভাবে? আপনি যখন ছুরি চালিয়ে দিলেন, তার শ্বাসনালী কেটে গেল, তার খাদ্যনালী কেটে গেল এবং তার দুই পাশের দুটো শিরা, দুটো রগ, মানে গর্দনের দুই পাশে দুটো রগ আছে, ওই রগ দুটো যখন কেটে গেল, আপনার কাজ শেষ। আপনি পরবর্তীতে করেন কি আপনারা? যে ওই পশুটিকে আপনারা পায়ের রগগুলোকে কেটে দেন, কাটেন না? ওই পশুটির পায়ের রগগুলো কেটে দেন, যেন খুব সহজে সে বেরিয়ে যায়। কিন্তু এটা করা যাবে না, কারণ আপনাকে এখানে বোঝা চারটি রগ কাটতে, কিন্তু আপনি ওই পশুটার উপরে জুলুমের উপর জুলুম করছেন, পশুদের উপরে আপনি জুলুমের উপরে জুলুম করছেন। এমন তো হতে পারে যে কুরবানি করার সময় শ্বাসনালী, খাদ্যনালী কেটে দিলেন, দুটো শিরা কেটে দিলেন, তারপর ওই যে লম্বা হাড়টা থাকে গর্দনের কাছে, আপনি ওইখানে চাকু দিয়ে একটা খোঁচা মারেন, অনেকেই ওইখানে একটা খোঁচা মারে, আর ওই পশুটা দেখবেন একটু লাফিয়ে গাছি উঠে ওঠে। তার মানে কি? এখানে হতে পারে ওই ছুরির আঘাতের কারণে ওই পশুটি স্ট্রোক করে মারা যেতে পারে, ওই পশুটি স্ট্রোক করে মারা যেতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন কুরবানি করবে, কুরবানি করার সময় লক্ষ্য করবে যে কুরবানির শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই ঘাড়ের দুই পাশে দুটো শিরা আছে, এই চারটি রগ যখন কেটে যাবে, তখন তোমরা তাকে ছেড়ে দাও, সে আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিটের মধ্যে সে নিস্তেজ হয়ে যাবে। তারপর তোমরা সেটাকে আস্তে এবার কাটতে আরম্ভ করো। কিন্তু আমরা এই নিয়ম না করে আমরা পশুদের উপরে জুলুমের উপর জুলুম করে যাচ্ছি, পশুদের উপরে জুলুমের উপর জুলুম করে যাচ্ছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসুন কুরবানির মাংসটা কি করা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈশাল ফাতির। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা তোমাদের গোশতকে, কুরবানির মাংসকে তোমরা নিজে খাও এবং তোমরা তোমাদের প্রতিবেশীকে খাওয়াও এবং ফকির মিসকিনকে খাওয়াও। এখানে অনেক ইমামের মত পাওয়া যায় যে আপনি আপনার মাংসটিকে 3 ভাগ করে আপনি করবেন কি? 3 ভাগ করে আপনি নিজে খান, আপনার প্রতিবেশীকে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান। অথবা এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, তুমি নিজে খাও, তোমার ফকির মিসকিনকে খাওয়াও, তোমার প্রতিবেশীকে খাওয়াও, আবার অধিক তোমরা জমা করে রাখতে পারো। তাহলে এবার এইখানে যদি দুর্ভিক্ষ দেখা যায় যে আপনার গ্রামের মধ্যে আপনার প্রতিবেশী কোরবানি দেয়নি, সে দিতে পারেনি, অর্থের কারণে, আর্থিক সমস্যার কারণে সে কোরবানি দিতে পারেনি, আপনি করলেন কি? আপনি নিজে খেলেন, আপনার প্রতিবেশীকে পরিপূর্ণভাবে না দিয়ে আপনি সেই কোরবানির মাংসটা আপনি ফ্রিজে ভরে রেখে দিলেন, স্টকে রেখে দিলেন পরে খাওয়ার জন্য। এটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নিষেধ করছে, তোমরা এটা করো না, তোমরা নিজে খাও, প্রতিবেশীকে খাওয়াও, ফকির মিসকিনকে খাওয়াও। আর ওই যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা যখন কুরবানি করত, তখন তারা করত কি? পুরো মাংসটা, পুরো প্রাণী যতগুলো বস্তু হতো সমস্তগুলো তারা বিলি বন্টন করে দিত, তারা নিজে খেত না, ভক্ষণ করতো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানে বলছে, তিনি আমাদেরকে খাওয়ার জন্য আদেশ দিয়েছে যে তোমরা অল্প কিছু হলেও খাও এবং খাওয়ার পরে তোমরা
অল্প কিছু খাও, ভক্ষণ করো, আর তোমরা প্রতিবেশীকে বিলীন করো, ফকির মিসকিনকে দিয়ে দাও। তারপরে যদি বাঁচে তোমরা রাখতে পারো। কোনো এই হাদিস এবং আয়াত দ্বারা বোঝা যায় যে আপনি এরকম যদি কাজ করেন, এই আয়াত এবং হাদিসের কোনো বিরোধিতা করা হবে না। তো সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসা যাক ঈদ যাপনের পরে আমাদের কিছু বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে যে ঈদের দিন আমরা খাস করে ঈদের দিন আমরা কিন্তু কবর জিয়ারত করতে যাই। ঈদের দিন খাস করে আপনি আমি করি কি, কবর জিয়ারত করতে যাই। আপনি এই হাদিস কোথায় পেয়েছেন? এই ফতোয়া আপনি কার কাছ থেকে নিয়েছেন? আপনার গোটা বছর যখন পার হয়ে গেল, তখন আপনি একটিবার আপনি কবরের দিকে আপনার ধ্যান গেল না, একটিবার আপনি কবরের কথা স্মরণ হলো না, একটিবার আপনি কবর জিয়ারত করে এলেন না। আর যখনই ঈদের দিন এলো, যখনই আপনার কুরবানির দিন এলো, তখনই আপনি খাস করে এই ঈদের দিন আপনি কবর জিয়ারত করতে যাচ্ছেন। মানে বিদআত কাজ করতে এত আনন্দ লাগে, এত মজা লাগে। আবার এই ঈদের দিন দেখবো কিনা তো বাবা মাকে সালাম করতে যায়, কিনা তো ভাই বোনকে সালাম করতে যায়। আরে ভাই, তোমার ভাই বোন তখনও ছিল, এখনো আছে, সে গোটা বছর যখন ছিল তখন তোমার বাবা মাকে সালাম করতে যাওনি, আর ঈদের দিন তুমি তাকে সালাম করতে যাচ্ছ। ঈদের দিনে তুমি খাস করে সালাম করতে যাচ্ছ। এতদিন একবার তুমি খোঁজ নিয়ে দেখোনি তোমার বাবা কেমন ছিল, তোমার মা কেমন ছিল, কোন পরিস্থিতিতে ছিল, তুমি দেখোনি এটা খোঁজ নিয়ে, আর ঈদের দিন তুমি সালাম করতে যাচ্ছ। আর একটা এখানে বিষয় লক্ষণীয়, যে আমরা ঈদের দিন দেখতে পাই যে নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, আর গান বাজনা ইত্যাদি ঢোল তবক সব বাজিয়ে থাকে। তো এখানে আপনার খুশির দিনে বলছেন কি, আপনার খুশির দিনে খুশি কেমন? আপনি ঈদের সালাত আদায় করবেন, তারপরে আপনি আপনার পরিবার মিলে সবাই আনন্দ উৎসব করবেন। কিন্তু আপনার আনন্দ উৎসব বলতে এখানে বোঝানো হয়নি যে আপনি গান বাজনা ঢোল তবলা বাজিয়ে আপনি আনন্দ উৎসব করুন। আরে ভাই, যদি আপনার বাজারই শখ থাকে, আপনি 10 বাজান কেন? 10 বাজান, আপনি 10 বাজান, যেটা একদিক মানে চালনের মতো জিনিসটা একদিকে থাকে। ওটা আরব কান্ট্রিতে পাওয়া যায়, মিশরের দিকে, যেটা বাজে ইসলামিক কবিতা, ইসলামিক গান, ওই 10 বাজিয়ে বাজানো যায়, আপনি ওটা বাজান। আপনি বাদ্যযন্ত্র আপনি এখানে কেন বাজাচ্ছেন খুশির দিনে? আপনি আল্লাহর হুকুম আহকামকে আপনি অমান্য করছেন কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে আপনি কেমন ভাবে এখানে অমান্য করতে পারছেন? সম্মানিত মুসলিম মুসল্লি, এই সমস্ত বিদআত কাজ থেকে বিরত থাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির যে ফজিলত, যে গুনাহগুণ আমাদেরকে বলেছে, যে নিয়ম কানুন আমাদেরকে বলেছে, আমরা যেন সেই নিয়ম অনুযায়ী কুরবানি করতে পারি। পরিশেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সঠিকভাবে ঈদ করার তৌফিক এনায়েত করো, আমিন।